আমি এর আগেও বলেছি যে বাংলা একাডেমি পুরস্কারের সঙ্গে আসলে মন্ত্রণালয়ের কোনো যোগাযোগ থাকে না। বাংলা একাডেমি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা গেল স্বায়ত্তশাসনের সুযোগের অপব্যবহার করে ফ্যাসিবাদের দোসররাও এখানে ঢুকে গেছে। এবং পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক অভিযোগ দেখেছি, বলা হয়েছে যে বিশেষ কিছু কিছু মানুষ তাদের পছন্দের প্রতিফলন এখানে ঘটিয়েছেন। এই সমালোচনাগুলো যখন ওঠে তখন অবশ্যই মন্ত্রণালয় থেকে আমাদের দায়িত্ব হয় বাংলা একাডেমিকে জিজ্ঞেস করা যে এটা আসলে কি হয়েছে, এটা যেন তারা একটু মানে খতিয়ে দেখে। তারপর বাংলা একাডেমি পুরস্কার কমিটির আরেকটি সভা আহ্বান করে। সেই সভাতে সিদ্ধান্ত হয় যে তারা পুরস্কারটা স্থগিত করবে। স্থগিত করে তারা দেখবে যে এই পুরস্কারের মধ্যে কোনো কেন ঝামেলাটা হয়েছে। ওই স্থগিত করার সিদ্ধান্তটা আমাকে যখন বাংলা একাডেমির ডিজি মহোদয় হোয়াটসঅ্যাপে জানান, আমি এটা জনগুরুত্বপূর্ণ বিধায় আমার ফেসবুকে পোস্ট করে জানাই। তার মানে এই না যে আমি সিদ্ধান্ত দিয়েছি এটা স্থগিত করা হোক। এই একাডেমির পুরস্কার কে পাবে না পাবে তার মধ্যে আমার রুচির কোনো ছাপ নেই এবং তার কোনো প্রভাব নেই। তবে একটা কথা বলা প্রয়োজন, এই পুরস্কারটা নিয়ে আমরা যখন বাংলা একাডেমি রিভিউ করছিল পুরস্কার কমিটি, তখন আমরা দেখতে পেলাম যে এখানে অনেক ঝামেলা আছে। সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে পুরস্কারের জন্য মনোনয়ন দেয় 30 জন ফেলো। এখন আপনারা জানেন যে বাংলা একাডেমির ফেলো হয় বাংলা একাডেমি পুরস্কার যারা পান বা অন্য কোনোভাবে। এখন বাংলা একাডেমি পুরস্কার গত 15 বছর কারা পেয়েছেন, তাদের রাজনৈতিক পরিচয় কী, রাজনৈতিক যোগাযোগ কী, এটা আপনারা সবাই জানেন। এমনকি বাংলা একাডেমির সাধারণ সদস্য, আমি এর আগে একটা জায়গায় বলেছি, সলিমুল্লাহ খানের মতো পণ্ডিত বুদ্ধিজীবী লেখক 2 বার বাংলা একাডেমির সাধারণ সদস্য পদের জন্য আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছে। সো এই হচ্ছে বাংলা একাডেমি। ফলে আমরা দেখলাম যে এই একাডেমিটা একটা বিশেষ মতাদর্শের মানুষের আখড়ায় পরিণত হয়েছে। এবং এর পুরস্কার প্রদানের প্রক্রিয়ার মধ্যে একটা বড় গোলমাল বলা হলো যে এই 30 জন ফেলো নমিনেট করবে এবং নমিনেশনের খামগুলো খোলা হবে পুরস্কার কমিটি মিটিংয়ে। যদি আমি উড়িয়ে দিতে পারি না যে এই অনুমানগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে এই নমিনেশনের মধ্যে এই দুর্নীতিটা হয়েছে, অর্থাৎ ফেলোদের মধ্যেই কেউ কেউ হয়তো প্রভাবিত করেছে কাউকে যে কাকে কাকে কার কার নাম মনোনয়ন করবে। ম্যানিপুলেটেড হয়েছে, এটা অভিযোগ হয়েছে, আমি এটাকে উড়িয়ে দিতে পারছি না, এটা আরও তদন্ত করলে জানা যাবে। এখন অদ্ভুত ব্যবস্থাটা হচ্ছে এই যে ওই সভায় খামগুলো খোলা হবে, খোলার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পুরস্কার ঘোষণা করতে হবে। এখন দেখেন পুরস্কার কমিটিতে 7-8 জন লোক থাকে, তাদের সব লেখকের সব বই নাও পড়া থাকতে পারে। এই পুরস্কার কমিটিরই এই তথ্য নিশ্চিত করে আমি বলতে পারি, একজন সদস্য ওখানে পুরস্কার প্রাপ্ত যে 2 জনকে নিয়ে তুমুল বিতর্ক হয়েছে, যারা ছড়ার নামে রাজনৈতিক প্রপাগান্ডা লিখেছেন, তাদের বইগুলো একটু পড়তে চেয়েছেন। বলেছেন দেখেন আমরা তো ওনাদের লেখা পড়িনি, বইটা কি আমার একটা বই দেওয়া যায়, আমি একটু পড়ে দেখতে চাই। তাদেরকে বলা হচ্ছে না, এটা তো নিয়ম নাই, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ঘোষণা করতে হবে। অর্থাৎ উনি কি লিখেছেন সেটা না জেনেই ওনার নাম পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর চেয়ে ফল্টি কোনো পুরস্কার হতে পারে কিনা আমার জানা নাই। ফলে আমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসেবে আমি বলেছি যে এটা বাংলা একাডেমি, এর পরিচালন প্রক্রিয়া, এর নীতিমালা, কারা এর ফেলো, কারা এর সাধারণ সদস্য, এটার স্বায়ত্তশাসন অল রাইট, কিন্তু স্বায়ত্তশাসনের আড়ালে দুর্নীতি করার সুযোগ হয় কিনা, এটার অ্যাকাউন্টেবিলিটি কী হবে, এই সমস্ত কিছু, এমনকি পুরস্কার প্রদানে স্বচ্ছতা কীভাবে আসবে, ওই ফেলো 30 জন ফেলোর আখড়ার মধ্যে যেন এটা বন্দি না থাকে, এইটার জন্য একটা সংস্কার কমিটি আমরা করব। এবং সেখানে বাংলাদেশের নানান মত পথের কোনো একটা নির্দিষ্ট কোটারই না, সব বুদ্ধিজীবী লেখক গবেষকদের অংশগ্রহণে আমরা একটা ইনক্লুসিভ সংস্কার কমিটি করব। সেই সংস্কার কমিটি আমরা বিশ্বাস করতে চাই আমাদের সরকার যতদিন দায়িত্বে আছে তার মধ্যেই রিপোর্টটা দিবে এবং তার আলোকে আমরা বাংলা একাডেমিকে ঢেলে সাজাতে পারবো, যাতে বাংলা একাডেমি একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হয়।
এটা একটা স্থবির প্রতিষ্ঠান হয়ে আছে এখন। এটা আমাদের জন্য আনন্দের না, এটা আমাদের জাতির মননের প্রতীক হওয়ার কথা ছিল। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমাদের তরুণ চিন্তা যারা করে তাদের কারোর সঙ্গে বাংলা একাডেমির যোগাযোগ নেই। আমি নাম ধরে বলতে পারি প্রাপ্ত রায়, সুমন রহমান, মাহবুব মোর্শেদ, রিফাত হাসান, আরও এমনকি বাংলা একাডেমির ডিজি মোহাম্মদ আজম, এরা কেউই বাংলা একাডেমির সাধারণ সদস্য না। তার মানে বুঝতে পারেন যে এই একাডেমির সঙ্গে নতুন চিন্তার কোনো যোগাযোগ ঘটবার কোনো ব্যবস্থা রাখা হয়নি। এই জিনিসগুলো আমি বিশ্বাস করি সংস্কার কমিটি দূর করবে। ফলে আমি আশ্বস্ত করতে চাই যে এটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং এটার সংস্কার হবে।